আমরা গত ঈদের আগে একদম ঈদের আগে 3 দিন আমাদের বিদ্যুৎ ছিল না। সমস্যা ছিল ঝড় তুফানের দিন। আর ঝড় তুফান আসলে গ্রামে এই সমস্যাটা হয়। কেমন কেন হয়? বিভিন্ন কারণে হয়। গাছপালা বেশি গ্রামে, এই জন্য অনেক সময় বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। কিন্তু ঝড় তুফান শেষ হলে কিন্তু আবার লাইন দেওয়া হয়। কিন্তু 3 দিন টানা 3 দিন 3 রাত বিদ্যুৎ ছিল না। আমাদের একটা সমস্যা দেখায়, তাহলে আপনি বুঝবেন। এই যে দেখেন, এই যে এই তারগুলা, এই যে বাঁশগুলো আছে না, বাঁশদার, এই বাঁশগুলা কয়েকটা বাঁশ এটার উপর পড়ছিল। হ্যাঁ, এই জন্য কিন্তু লাইন দেওয়া হয় নাই। তো বিদ্যুতের লোকজন আসে নাই। পরে আমাদের গ্রামের ছেলেরা কয়েকজন আসছে, সাকিব, তানবীর, তারপর আর কারা কারা যেন আসে, সবার নাম আমি জানি না। ওরা এসে বাঁশগুলা কাটছে, কাইটা এগুলো নামাইছে, তারপরে বিদ্যুৎ দিচ্ছে। কারণ কথা হলো এটা না, কথা হলো এই যে বিদ্যুতের লাইন যেদিক দিয়ে যায়, এদিকে অনেক গাছপালা আছে, অনেক শুধু এটা আমাদের গ্রাম বা আমাদের বাড়ি আমাদের এলাকা বিল্লা কথা না, যে কোনো গ্রামে এই সমস্যা হতে পারে। এখন এরকম যদি গাছপালা থাকে, বাঁশ থাকে এই বিদ্যুৎ লাইনের পাশে, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। 3 দিন, 5 দিন, 7 দিন বিদ্যুৎ আসবে না। আর না আসলে এটার ভুক্তভোগী কারা হইব? এই ভুক্তভোগী হইব কিন্তু যারা গ্রামে থাকেন, যার যার এলাকায়, তারাই কিন্তু ভুক্তভোগী হইবেন। এই কষ্ট কিন্তু আপনারাই পাইবেন। এই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, যেটা হলো যে বিদ্যুৎ লাইন যেন থাকবে, এদিকে গাছপালা, এগুলা বাঁশ, আপনার একটু সাময়িক ক্ষতি হবে। ক্ষতি বলতে কি, এটা করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কারণ এগুলা যদি আপনারা না কাটেন, হ্যাঁ, আপনারা নিজ দায়িত্বে বিদ্যুতের লোকজনের সাথে একটু এদিকে আসি, লোকজনের সাথে কথা বললে এগুলা পরিষ্কার করে দিবেন। কারণ কি, বিদ্যুৎ চলে গেলে এই কষ্ট আপনার পোহাইতে হইব। কারণ এখন সবার বাড়িতে মানে সব বিদ্যুৎ ছাড়া চলে না। ফ্রিজ, টিভি, মোবাইল, মোবাইল তো ঘরে ঘরে। হ্যাঁ, অনেকে বলছে বিদেশ থেকে কথা বলতে পারে না, 3 দিন বিদ্যুৎ নেই মানে কি? কোথাও বিদ্যুৎ নেই এলাকার মধ্যে। তো এই জন্য আপনারা যে জিনিসটা হলো যে এই বিদ্যুতের লাইন যেদিক দিয়ে যাবে সেদিক থেকে এই গাছপালা, বাঁশ এগুলা আপনারা নিজ দায়িত্বে এগুলা কেটে পরিষ্কার করে দিবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ গ্রামে যার যার এলাকায় সেই থাকেন, আর বিদ্যুৎ কিন্তু আপনারই দরকার। কেন অন্য মানুষের কিন্তু কষ্ট হবে না। আর হচ্ছে অনেকে কিন্তু এই কাজগুলা করতে চান না। অনেকে গাছ কাটতে বাধা দেন, অনেকে বাঁশ কাটতে বাধা দেন। তাহলে ক্ষতিটা কার? ধরেন আল্লাহ না করুক বাঁশ গাছ পইরা কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো, এই যে বাড়ি ঘরে যদি আগুন লাগে, তখন কি করবেন? তখন তো ক্ষতিটা কার হবে মা? আমাদের হবে। ক্ষতিটা কিন্তু আপনারই হবে। ক্ষতিটা আপনার হবে। এইজন্য এই জিনিসগুলা আমাদের স্বার্থে, আপনাদের নিজের স্বার্থে এগুলারে পরিষ্কার করে দিতে হবে। কারণ অবশ্যই। আল্লাহ না করুক একটা ঝড় তুফান এলে, গাছ পড়লো, বাজ পড়লো, তখন যদি কারেন্ট লেগে আগুন লেগে যায়, তখন কি হবে বাড়িঘরের? বাড়িঘর অবস্থা সব পুরো এটা ধ্বংস। কিন্তু ভাইবেন না যে এই পুকুরতে পানি দিবেন আর পানি আগুন নিভে যাবো, এটা সেই আগুন না। কারেন্টের আগুন নিবো না এমনি সহজে। যদি আপনার আগুনটা যদি লেগে যায়, তাহলে মনে করেন ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক হ্যাঁ, সময়। কই জি, কখন আইবো, কই রাস্তা ফায়ার কোথায় সার্ভিস আইবো? আসবে কোথায়? বাড়ি ঘর পুরো সাপোজ বেশিরভাগ টিনের ঘর, বিল্ডিং করা আছে, বেশিরভাগ টিনের ঘর না। বেশিরভাগ একটা টিনের ঘর। লাগলে একটা শেষ। তো এই অবশ্যই। জন্য আপনারা নিজেরা মানে এই দুর্ঘটনা আপদ বিপদ থেকে বাঁচার লেগে এসব জিনিস সব, আসলে আমাদের এলাকা আমাদের গ্রাম না, প্রত্যেকটা গ্রামে যেখানে আছেন আমাদের বিদ্যুৎ অফিসের ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা গিয়া বুঝাইয়া বলবেন। কোনো কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি না, বুঝাইয়া বলবেন। এবং অনেকে বুঝাইলেও বুঝে না। আমি অনেক সাথে কথা বলছি, বলে যে না, যার যার বাড়ির গাছ কাটতে যায় না, বাঁশ কাটতে যায় না, কিন্তু ক্ষতি কিন্তু আপনারই হবে দিন শেষে। ক্ষতি আপনারই হবে। তো এই জন্য ওটা আপনারা, বুঝে বলতে হবে হ্যাঁ, কিন্তু। আপনারা নিজ দায়িত্বে এটা বোঝার চেষ্টা করবেন এবং হচ্ছে এগুলারে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। তাহলে বিদ্যুতের সমস্যা হবে না। হয়তোবা সাময়িক কিছু সমস্যা সময় বিদ্যুৎ যাবে, হ্যাঁ, আবার চলে আসবে দ্রুত, এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচা যাবে। হুম। নাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু হুশ হইব, এর আগে হুশ হয় না। আমাদের কি হয়, একটা ঘটনা ঘটার পরে হুশ হয়। তো এই জন্য আপনারা এই দুর্ঘটনা ঘটার আগেই কিন্তু হুঁশ হইবেন এবং এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আশা করি সবাই দেখবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন, যাতে সবাই দেখে এবং বুঝতে পারে। আসসালামু আলাইকুম।